আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সসেস তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাসার সসেস শেষ হয়ে গেছে, যার কারণে ভাবলাম আজকে নিজেই তৈরি করি এবং সেটা কেমন হয় আর এটার টেস্ট কেমন সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা এতটা সাশ্রয়ী, অল্প মুরগির মাংস দিয়েও কিন্তু আপনি অনেকটা তৈরি করে নিতে পারবেন। তো এই যে মুরগির কিমাটা দেখতে পাচ্ছেন, এটা একটা মুরগির ব্রেস্ট পিস যা ছিল সেটা পুরোটা নিয়েছি এবং সাথে স্কিন ছিল এবং 2টা আইস কিউব দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স এবং গোলমরিচ, একটু বেশি করে দিয়েছি গোলমরিচটা। গোলমরিচের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো লাগবে। আর সেই সাথে 1 চামচ আদা বাটা, রসুন বাটা এবং 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। সেই সাথে দিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি বাইন্ডিং এর জন্য। তো এই সসেস রেসিপিটা এতটা সহজ আর এতটা সাশ্রয়ী, আপনি বাজার থেকে কিনতে গেলে কিন্তু বেশ টাকা খরচ করে আপনাকে কিনতে হয়, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনি বেশি করে নিয়ে আসতে পারেন না। আর বাসায় তৈরি করে নিলে আপনি কিন্তু অল্প সময়ে অনেক বেশি করে তৈরি করতে পারবেন, যেটা আপনার বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো আমি সবশেষে একটু ফুড কালার, অর্থাৎ এখানে আমি যে জর্দা রংটা ব্যবহার করে সেটা দিয়েছি, আর একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি ফয়েল পেপারে ভালোভাবে র্যাপিং করে নিচ্ছি। তো এটা ফয়েল পেপারে র্যাপিংটা খুবই সহজ, ইজি। ফয়েল পেপার গুলোর ভেতরে রেখে আমি একটু টাইট করে চেপে চেপে তারপরে এটা র্যাপিং করেছি, যাতে ভেতরে কোনো বাতাস না ঢুকে অথবা কোনো পানি না ঢুকে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এটা খুবই ইজি, সবাই কম বেশ করতে পারবেন। সবগুলো সসেস তৈরি হয়ে গেছে। একটা চিকেনের ব্রেস্ট পিস শুধু ব্যবহার করেছি, আপনারা চাইলে থাইয়ের পিসগুলো নিতে পারেন, মাংসগুলো। তো এটাতেই দেখেন কতগুলো তৈরি হয়েছে, আর ফুল চিকেনটা নিলে কিন্তু আরো অনেকগুলো তৈরি করা যাবে। আর এটা অনেক সাশ্রয়ী বাসায়, আর তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর 15 থেকে 20 মিনিট আমি এটা জাল করে নিয়েছি, পানিতে সিদ্ধ করে নিয়েছি। এই যে হয়ে গেছে, এখন এটা আমি ঠান্ডা হওয়ার পরে আমি র্যাপিং গুলো খুলছি। অনেক চমৎকার কিন্তু একটা রেজাল্ট এসছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার। বাজারে যে সসেসটা আপনি কিনে খান, এটার থেকে ডাবল টেস্টি হয় এই সসেসটা। আপনি নিজেই নিজের রান্নার মানে ফ্যান হয়ে যাবেন, এটা এতটাই মজার। তো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। প্রতিটা সসেস এভাবে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই সাথে আমি আপনাদেরকে একটু কেটেও দেখাবো যে এটা আসলে কতটা চমৎকার, ভেতরটাও কতটা চমৎকার। আর এভাবে সসেসটা তৈরি করে রাখলে আপনি যে কোনো খাবার কিন্তু ইজি বাসায় তৈরি করতে পারবেন। যে কোনো খাবারের টপিং হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই যে ভেতরটা দেখেন কতটা চমৎকার হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। বাজারের সসেস গুলোতে কিন্তু এত কিছু মশলা ফ্লেভার দেওয়া থাকে না, যার কারণে সেগুলো খেতে কিন্তু এতটা মজা লাগে না। তারপরেও সেটা আমরা অনেক মজা করে খাই। আর আপনি যখন বাসায় তৈরি করবেন সেটা কিন্তু আরো মজার এবং আরো লোভনীয় হবে। তো আমি কিছুটা সসেস আমি ফ্রাই করে নিচ্ছি খাওয়ার জন্য। এরকম একটা খাবার আপনি আপনার বাচ্চাকে টিফিনেও দিয়ে দিতে পারবেন। আর যে কোনো ব্রেকফাস্ট রেসিপি, পিৎজা রেসিপি, যে কোনো কিছুতেই কিন্তু নুডলস আপনি ব্যবহার করতে পারবেন, নুডলস রান্না করতেও ব্যবহার করতে পারবেন। খুবই চমৎকার এবং খুবই জুসি। আর অবশ্যই এই সসেসটা তৈরি করার সময় চিকেনের যে স্কিনটা থাকে সেটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু সসেসটা অনেক জুসি হবে, অনেক চমৎকার হবে। আমি সময় স্বল্পতার কারণে আসলে ব্লেন্ড করার সময় এই ভিডিওটা করতে পারিনি, কিন্তু আপনাদেরকে বলে দিলাম। তো দেখেই বুঝতে পারছেন সসেস গুলো কতটা সফট এবং কতটা মজা। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।